লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়ে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্না এবং জামিআন শব্দ দ্বারা বক্তব্যকে তাকিদপূর্ণ করেছেন, শক্তিশালী করেছেন, রহমতের অঙ্গীকারকে বলিষ্ঠ করেছেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং করুণাময়, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং করুণাময়। লা গফুরা ওয়ালা রহিমা ইল্লাহু, তিনি সারা দয়াকারী কেউ নাই, তিনি সারা মায়াকারী কেউ নাই, দয়ালু কেউ নাই। আমরা এত গুনাহ করি হে যুবক, হাতের দ্বারা গুনাহ করেছি, পায়ের দ্বারা গুনাহ করেছি। আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে দান করলেন। আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর জবান দান করলেন। আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর চোখ দান করলেন। চোখ দেওয়া নিয়ামত দিয়ে আমরা আল্লাহর কালামটা যদি তাকাইয়া তাকাইয়া তেলাওয়াত করি, আল্লাহ রব্বুল আলামিন এর বিনিময়ে আমাদেরকে আল্লাহর তৈরি জান্নাত দান করবেন। ওই কালামুল্লাহ শরীফে টেনে 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 জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ এত সব নিয়ামত দান করলাম, আমি আল্লাহ তোকে চোখ দান করলাম। আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ এত সুন্দর করে তোরে বানাইলাম, এত সুন্দর চোখ দান করলাম, এত সুন্দর জিহ্বা দান করলাম। ওই জিহ্বা দিয়া তুই আমি মালিকের জিকির কর। জিহ্বা দিয়া তুই ওই জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া আমি মালিকের জিকির করতে থাক, মালিকের কোরআন তেলাওয়াত করতে থাক। জিহ্বা দিয়া আল্লাহ রব্বুল আলামিনের গুণগান যদি গাও, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই যে আপনি জিকির করলা, আপনি যে কোরআন তেলাওয়াত করলা, আপনি যে জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া আমার মালিকের গুণগান গাইলা, আল্লাহ রব্বুল আলামিন এই ওসিলায় কিয়ামতের কঠিন ময়দানে জিকিরের বিনিময়, কোরআন তেলাওয়াতের বিনিময়, তাসবিহ তাহলিল পাঠ করার বিনিময় আল্লাহ রব্বুল আলামিন এর বিনিময় দান করবেন জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে আমাদের আশা হলো একমাত্র আল্লাহকে পাওয়া, আমাদের আশা সিন্নি পাওয়া না, আমাদের আশা একজন অপরজনের দিকে তাকানো না। এ খালেস নিয়তে আমাদেরকে কিছু আমলি কথা শুনবার, খালেস নিয়তে আমল করার চেষ্টা করব। আমি আপনাদের সামনে যে আয়াতে কালেমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ ইয়া আইয়ুহাল উসাত পাপীগণ বলে সম্বোধন করেন নাই। কত ধরনের গুনাহ করি, এর উপরেও আমার আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করিয়া নিজের নফসের উপর জুলুম করেছো, যারা গুনাহ করিয়া নিজের নফসের উপর জুলুম করেছো, তারা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়ে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্না এবং জামিআন শব্দ দ্বারা বক্তব্যকে তাকিদপূর্ণ করেছেন, শক্তিশালী করেছেন, রহমতের অঙ্গীকারকে বলিষ্ঠ করেছেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং করুণাময়, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং করুণাময়। লা গফুরা ওয়ালা রহিমা ইল্লাহু, তিনি সারা দয়াকারী কেউ নাই, তিনি সারা মায়াকারী কেউ নাই, দয়ালু কেউ নাই।
আমরা এত গুনাহ করি, আল্লাহ রব্বুল আলামিন কোনদিন আমাদের রিজিক বন্ধ করেন নাই, আল্লাহ আমাদের রিজিক বন্ধ করেন নাই, আল্লাহ আমাদের হায়াত কমিয়ে দেন নাই। আল্লাহ রব্বুল আলামিন কোনদিন আমাদেরকে সঙ্গে সঙ্গে আযাব দেন নাই, আযাব দেন নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা, আমি আল্লাহ এত মায়া করে তোরে বানাইলাম, আমি আল্লাহ চাই না তুই আমার রহমত থেকে বঞ্চিত থাক। মাকে মা বলে বারবার ডাকলে মা বিরক্ত হয়, বাবাকে বাবা বলে ডাকলে বাবা বিরক্ত হয়। আত্মীয় স্বজনকে মানুষ বারবার যদি ডাকাডাকি করে, মানুষের কাছে একটা জিনিস চাইলে পরে মানুষ বিরক্ত হয়। একবার দুইবার তিনবারের সময় যখন মানুষের কাছে যে কোনো টাকা অথবা পয়সা যে কোনো জিনিস চাওয়া হয়, মানুষ বিরক্ত হয়। কিন্তু আমার আল্লাহ এত রহমান, আমার আল্লাহ এত গফফার, আমার আল্লাহ বলেন, বান্দা তুই আমার কাছে চা, আমি আল্লাহ তুই যত চাইবে আমি আল্লাহ তত দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহর মতো দয়ালু কেউ নেই, আমার আল্লাহর মতো রহমান কেউ নেই। আমার আল্লাহ বান্দা যত চাইবে তত আল্লাহ দেয়, কিন্তু আমরা আল্লাহকে ডাকার মতো ডাকতে জানি না, আল্লাহকে আমরা ডাকার মতো ডাকতে জানি না। আমরা যদি একবার আল্লাহ বলে ডাক দেই, আল্লাহ আমাদের ডাকে 70 বার জবাব দেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। অনেক দিন আসবে যদি কবরস্থানে চলে যাও, 3.5 হাত মাটির ঘরে চলে যাও, তখন তুমি যতই ডাকো না কেনে আল্লাহ কিন্তু ডাকে আর সাড়া দেবেন না, ডাকে আর সাড়া দেবেন না। জাহান্নামীরা 3000 বছর ডাকবে আল্লাহকে, মাত্র একবার জবাব দিবেন, কি রে বান্দা তোর কি হচ্ছে, এতটা ডাকস কে? বলবে, আল্লাহ জাহান্নামের আযাব আর সইতে পারি না, জাহান্নামের আযাব সইতে পারি না। আল্লাহ তুমি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। আর জাহান্নামের আযাব তো জানেন অত্যন্ত কঠিন আযাব, ভয়ঙ্কর আযাব। আমার ভাই বলেছে নামাজের কথা বলার জন্য জাহান্নাম থেকে কিভাবে জান্নাতে যাওয়া যায় এই নিয়ে আলোচনা করার জন্য। জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর ভাই। এই যে মসজিদ রয়েছে, আপনারা যদি আশেপাশে যে বাজারের বাড়ি আছে, এই এলাকার মানুষ আপনাদের মসজিদ, ওই মসজিদে যদি নামাজে না যান, এই মসজিদ সামনে রাইখা যদি নামাজ পড়তে না যান, জেনে রাখেন অত্যন্ত ভয়ঙ্কর আযাব। যে আযাব সম্বন্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনছিলেন, জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বর্ণনা করলেন জাহান্নামের, নবীজি এমন ভাবে কান্না করলেন, নবীজি কান্না করতে নবীজির দাড়ি মুবারক ভিজে গেল, নবীজি কান্না করতে করতে নবীজি বেহুশ হয়ে গেলেন। জিবরাইল আমিন জাহান্নামের বর্ণনা, 1 নাম্বার জাহান্নামের বর্ণনা, 2 নাম্বার জাহান্নামের বর্ণনা, 3 নাম্বার জাহান্নামের বর্ণনা, 4 নাম্বার জাহান্নামের বর্ণনা, 5 নাম্বার জাহান্নামের বর্ণনা, 6 নাম্বার জাহান্নামের বর্ণনা পর্যন্ত জিবরাইল আমিন যখন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিবরাইল 7 নাম্বার জাহান্নামের বর্ণনাটা একটু শোনাও তো। জিবরাইল আমিন 7 নাম্বার জাহান্নামের বর্ণনা শোনায়নি। জিবরাইল আমিন বলেন, ও পয়গম্বর 7 নাম্বার জাহান্নামের বর্ণনা যদি আপনি শুনেন তাহলে আপনি অজ্ঞান হয়ে যাবেন, আপনি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাবেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বললেন যে, ও জিবরাইল আমিন তুমি 7 নাম্বার জাহান্নামের বর্ণনা একটু বলে দাও। জিবরাইল আমিন 7 নাম্বার জাহান্নামের বর্ণনা যখন শোনায়, জিবরাইল আমিন 7 নাম্বার জাহান্নামের বর্ণনা এভাবে শোনাইতেছে যে মসজিদ সামনে রেখে নামাজে যায়নি। অনেক লোক আছে
আল্লাহর গরুর সামনে দিয়া আজান মুয়াজ্জিন সাহেব আজান দিন, কিন্তু সে রাস্তা দিয়ে হাইটা যায়, মসজিদের পাশ দিয়া হাইটা হাইটা যায়, নামাজে যায়নি। যখন ফজরের আজান হয়ে যায়, লেফটেনে ঘুম দে, লেফটেনে ঘুম দে। আরে মসজিদের সঙ্গে সম্পর্ক নেই, কথায় কথায় মিথ্যা বলে, যদি বলে হুজুর হুজুর, যদি বলে এলাকার ইমাম সাহেব, যদি বলে বাবারে মসজিদের মধ্যে চলে আসো, নামাজের সময় হয়ে গেছে, তুমি কিসের জন্য মসজিদে আসো নাই? বলে হুজুর আমার তো শরীর পাক নয়, আমার শরীর পাক নয়, না আমি মসজিদে যাব না। কথায় কথায় মিথ্যা বলে নামাজে যাবে বলে সে শরীর পাক নয়, কাপড় পাক নয়, এভাবে মিথ্যা বলে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 নম্বর জাহান্নামের বর্ণনা শোনার জন্য যখন জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল আমিন বলে ওগো পয়গম্বর 7 নম্বর জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর আযাব, যে আযাব আপনার গুনাহগার উম্মত সইতে পারবে না। ও পয়গম্বর 7 নম্বর জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। আপনার উম্মত যারা সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, যারা কথায় কথায় মিথ্যা বলে, যারা নামাজ আদায় করে নাই, তাদের জন্য 7 নম্বর জাহান্নামটা রয়েছে, 7 নম্বর জাহান্নাম রয়েছে। আল্লাহর পয়গম্বর নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর পয়গম্বর যখন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, জিবরাইল আমিন ডাক দিয়ে বলে পয়গম্বর আপনি চলেন, ঘরের মধ্যে চলেন। জিবরাইল আমিন ঘরের মধ্যে নিয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর কান্না করেন, আমার গুনাহগার উম্মতের কি হবে, আমার গুনাহগার উম্মতের কি হবে? আরে গুনাহগার উম্মতের জন্য কান্নার আওয়াজ। আল্লাহর পয়গম্বর এভাবে কান্না করেন গুনাহগার উম্মতের জন্য। নবীজি নামাজের টাইমে শুধু নামাজ আদায় করতে যান মসজিদে, পরে আবার ঘরের মধ্যে আসিয়া নবীজি কান্না করেন, নবীজি কান্না করেন। হযরত আবু বকর এসে বলে, ও পয়গম্বর আপনি কিসের জন্য কান্না করেন? আপনাকে কোনো বেঈমান কাফেররা আঘাত করেছে নাকি? আপনার সঙ্গে কোনো বেঈমান কাফেররা আপনার সঙ্গে বেয়াদবি করেছে নাকি? আপনাকে কোনো নির্যাতন করেছে নাকি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, রে আবু বকর তুমি যাও, তুমি আমাকে ডিস্টার্ব দিও না, কান্নার মধ্যে ডিস্টার্ব দিও না। রে আবু বকর তুমি বুঝবা না, তুমি আমার কাছ থেকে চলে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসিয়া বলেন, গো পয়গম্বর আপনি কিসের জন্য কান্না করেন? আপনার কান্নার কারণ কি গো পয়গম্বর? আপনার কান্নার কারণ কি? কোন বেঈমান কাফের আপনার সঙ্গে বেয়াদবি করেছে? কোন বেঈমান কাফের আপনাকে আঘাত করেছে? তাড়াতাড়ি বলে দাও। আমি ওমর কথা দিলাম কোন নবীজি, যে বেঈমান কাফের আপনাকে আঘাত করেছে তার মাথা দেহ থেকে আলাদা করে দিব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, রে ওমর না রে ওমর, আমার সঙ্গে কোনো বেঈমান কাফেররা বেয়াদবি করে নাই, নির্যাতন করে নাই, জুলুম করে নাই, অত্যাচার করে নাই। আল্লাহর পয়গম্বর এভাবে কান্না করেন, কান্না করেন। নবীজির কান্না দেখিয়া সাহাবায়ে কেরামরা পাগল ফারা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসিয়া বলেন, গো পয়গম্বর কে আপনার সঙ্গে অত্যাচার করেছে? কে আপনাকে গালি দিয়েছে? না আপনাকে নির্যাতন করেছে, না আপনাকে মেরেছে? তাড়াতাড়ি বলো। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, রে উসমান না রে উসমান, কোনো বেঈমান কাফেররা আমাকে আঘাত করে নাই। আমি আমার গুনাহগার উম্মতের কি হবে? গুনাহগার উম্মতের জন্য কান্না। নবীজি কান্না করেন।
নবীজি দরজা খুলেন না, নবীজি দরজা ব্লক করে কান্না করেন। আল্লাহর পয়গম্বর কান্না দেখিয়া সাহাবায়ে কেরামগণ পাগল ফারা। অবশেষে সালমান ফারসি চলে আসলেন, আসিয়া বলেন, গো পয়গম্বর, কিসের জন্য আপনি কান্না করেন? কান্না থামান, কে আপনাকে আঘাত করেছে গো নবীজি বলে দাও। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, রে সালমান, না রে সালমান, আমাকে কেউ আঘাত করে নাই, আমাকে কেউ জুলুম করে নাই, আমাকে কেউ ব্যথা দেয় নাই। হে সালমান, তুমি আমার কাছ থেকে চলে যাও, আমাকে কান্না করতে দাও। আল্লাহর পয়গম্বর এভাবে কান্না করেন। নবীজির কান্না দেখিয়া মা ফাতেমা চলে আসলেন। ফাতেমা সে বলে, আব্বা, কেন আপনি কান্না করেন? কে আপনার সঙ্গে বেয়াদবি করেছে? বলো, আপনি কান্না করেন না গো আব্বা। ও আব্বু, আপনি দরজা খুলে দাও। আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলেন, হে আয়েশা সিদ্দিকা, তুমি দরজা খুলে দাও, আমার ফাতেমা ঘরের মধ্যে প্রবেশ করো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরের ভিতর চলে গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন ফাতেমা ও কান্না করে, নবীজিও কান্না করেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আব্বা, আপনি কান্না থামান, কেন আপনি কান্না করেন? বলেন, রে ফাতেমা, কান্নার কারণ হইল আমি জিবরাইল আমিন আমার কাছে জাহান্নামের বর্ণনা শোনাইল। জাহান্নামের বর্ণনা শোনাইতে 1 নাম্বার জাহান্নামের বর্ণনা বলে, 2 নাম্বার জাহান্নামের বর্ণনা বলে, 3 নাম্বার জাহান্নামের বর্ণনা বলল, 6 নাম্বার জাহান্নামের বর্ণনা বলে সে চুপ হয়ে গেল। 7 নাম্বার জাহান্নামের বর্ণনা আর বলে নাই। 7 নাম্বার জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর। ওই 7 নাম্বার জাহান্নাম যখন আমি বারবার বলে দিলাম 7 নাম্বার জাহান্নামের বর্ণনাটা বলে দাও, তখন ওই জিবরাইল আমিন বলল যে আপনার ওই গুনাহগার উম্মতেরা যারা নামাজ আদায় করে নাই, যারা কোথায় মিথ্যা বলে, যদি তাকে শ্রীমঙ্গল বলে আমি 7 গাঁও এসেছি, 7 গাঁও আসি, এভাবে যদি মোবাইলের মাধ্যমে, ফোন তো জানেন বর্তমান ফোনে মানুষরে এতটাই নষ্ট করেছে। হ্যাঁ, সন্তান বাবা ঘরের মধ্যে একজন মানুষ আসলো, আসিয়া বলতেছে, এ কলিমুদ্দিন, তোমার বাবা কোথায়? তোমার বাবা কিন্তু আগেই বলে দিছে যে তুমি অমুক আসলে বলবা যে বাবা ঘরে, আমি ঘরের মধ্যে নয়। তখন ছেলেটা বলতেছে, আব্বাই হইয়া দিছন, আব্বাই বলছন, আব্বা ঘরের মধ্যে নয়। দেখেন কত বড় মিথ্যা কথা হয়। এই মোবাইলের মাধ্যমে অনেক সময় আমরা মিথ্যা কথা বলে থাকি। ওই মিথ্যা থেকে হেফাজত থাকতে হবে, মিথ্যা থেকে বিরত থাকতে হবে। যদি আমরা মোবাইলের মাধ্যমে মিথ্যা বলি, এমনি সরাসরি মিথ্যা বলি, তাহলে মিথ্যা বলা তো কবিরা গুনাহ। একবার যদি মিথ্যা কথা বলা হয়, জানি আমরা 7000 বছর দুজখের আগুনে জ্বলতে হবে। মিথ্যা থেকে বিরত থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আমাদেরকে বেশি বেশি জিকির আজকার করতে হবে, তাসবিহ তাহলিল আমাদেরকে পাঠ করতে হবে, যেহেতু মুসলমানের ঘরে জন্ম। এবং দেখা যায় নামাজের টাইম হয়ে গেলে অনেক মানুষ আছে রাস্তা দিয়া হাইটা যায়, অনেক মানুষ আছে আবার অনর্থক এই চায়ের দোকানের মধ্যে অযথা সময়কে নষ্ট করে কিন্তু মসজিদে যায়নি। সারা সপ্তাহ মসজিদে খালি, মুসল্লির যে খবর নাই। মাশাআল্লাহ, শুক্রবারে মুসল্লির যে অভাব নাই। জোরে বলেন ঠিক কিনা? সারা সপ্তাহ মসজিদ খালি, মুসল্লির যে খবর নাই। মাশাআল্লাহ, শুক্রবারে মুসল্লির যে অভাব নাই। আসে আবার সবার পরে রুকুতে যাই ইমাম। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। এই দুনিয়ার মুহে পড়ে কতক মুসলমান, এই দুনিয়ার মুহে পড়ে কতক মুসলমান।
নামাজের কইলে কথা, নামাজের কইলে কথা করে বাহানা। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। নামাজের কথা বল